মহেশতলায় হেলে পড়ল বাড়ি, পাশাপাশি তিনটি বাড়ির মধ্যে দুটি বাড়ি হেলে পড়ল। মহেশতলার পৌরসভার পাঁচরপাশি পাড়ার ঘটনা এটাকেও আমরা দেখেছি। শহরের একাধিক জায়গায় হেলে পড়ে বাড়ি। বাঘাযতীন বাগুইআটি থেকে একাধিক জায়গায় হেলে পড়ে বাড়ি। এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মহেশতলা পুরসভার পাঁচরপাশি পাড়ার ঘটনা, সেখানে হেলে পড়েছে বাড়ি এবং স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মহেশতলায় হেলে পড়েছে বাড়ি, সেখানে পুলিশ আধিকারিকরা পৌঁছে গেছেন, আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি জানা যাচ্ছে, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে ঘটনা মেটিয়াবুরুজ বিধানসভা এলাকার মহেশতলা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। এবং যেটা দেখা যাচ্ছে যে পাশাপাশি তিনটি বিল্ডিং এর মধ্যে কিন্তু দুধারে দুটি বিল্ডিং, সেই বিল্ডিং দুটি কিন্তু একেবারে হেলে রয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন যে আনুমানিক 7 থেকে 8 বছর আগে এই যে বিল্ডিং গুলি সেগুলো নির্মাণ করা হয়েছিল। তবে নির্মাণের প্রায় 1 বছর পর থেকেই কিন্তু বিল্ডিং গুলি এই অবস্থায় হেলে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু একেবারেই প্রশ্ন উঠছে কিভাবে পৌরসভার নজর এড়িয়ে এই ধরনের বিল্ডিং তৈরি করা হলো, বা যখন হেলে গেল তখন পৌরসভা কেন কোনো ব্যবস্থা নিল না। এবং স্থানীয় সূত্রে এও খবর কি যে জায়গায় বিল্ডিং গুলো নির্মাণ করা হয়েছে সেই জায়গা কিন্তু সরকারি। সেক্ষেত্রে প্রশ্ন যে বিল্ডিং গুলি তাহলে কি বিনা প্ল্যান তৈরি করা হয়েছিল? যদি প্ল্যান থেকেও থাকে তাহলে সরকারি জায়গার উপরে কিভাবে সেই বিল্ডিং প্ল্যান পাস করা হলো? যদিও ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে পৌরসভার আধিকারিক এবং রবীন্দ্রনগর থানার পক্ষ থেকে পুলিশ আধিকারিক তারা কিন্তু সেই বিল্ডিং পরিদর্শনে যান। এবং পৌরপ্রধান দুলাল দাস তিনি যেটা জানাচ্ছেন যে পৌর আধিকারিকরা দেখে এসেছেন এবং ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা নিজেরা ভেঙে না নেয় সেক্ষেত্রে কিন্তু আইনত যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা কিন্তু অবশ্যই নেওয়া হবে। ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী।